বন্ধুরা, অষ্টম বেতন কমিশনের আগেই কেন্দ্র বড় পদক্ষেপ নিল। ঠিক শুনছে, কি পদক্ষেপ নিল সেটা যদি আপনি শুনেন তাহলে খুশিতে ডগমগ হয়ে যাবে। বর্তমানে সমস্ত সরকারি কর্মচারী কেন্দ্রের, সমস্ত সরকারি কর্মচারী রাজ্যের, সঙ্গে শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার সবারই একটা দিকেই নজর, সেটা হলো বেতন কমিশন। কেন্দ্রের অষ্টম, রাজ্যের সপ্তম, কবে চালু হবে, কবে লাগু হবে। কেননা বেতন কমিশন ঘোষণা হলে বেতনটা বেশ বাড়বে, সঙ্গে বেশ কিছু ফ্যাসিলিটি থাকবে। এই কমিশন লাগু কবে হবে সেটা নিয়ে সরকার কিন্তু এখনো নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। তবে অষ্টম বেতন কমিশন নিয়ে যে খবর সামনে এসছে বন্ধুরা, সেটা আপনাদেরকে জানাবো। প্রথমেই জানাই যে এবারে কেন্দ্র সরকার ৩৫ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ৩৫ জন, হ্যাঁ ঠিক শুনছেন। তাহলে নতুন পে কমিশন কি গঠন হয়ে গেল? পুরোটা জানাবো। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে শুনুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। তো চলুন, যে আপডেট এসছে বন্ধুরা, প্রথমেই বলি যে নতুন বেতন কমিশন লাগু হলে 47.85 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 68.62 লক্ষ পেনশন হোল্ডার, এদের আয় এবং পেনশন বৃদ্ধি পাবে। এছাড়াও কেন্দ্র কর্তৃক অষ্টম বেতন কমিশন অনুমোদনের পরে, যেটা সব থেকে লাভ, রাজ্য সরকারও, রাজ্যের সরকারি কর্মচারীও এই সুযোগ দেবে এবং সরকারি কর্মচারীরাও এই সুযোগ পেতে পারে, তেমনটাই জানা যাচ্ছে। আর এসবের মধ্যে জানা যাচ্ছে যে অর্থমন্ত্রক নাকি অষ্টম বেতন কমিশনের জন্য 35টি পদ পূরণ করার ঘোষণা করেছে। তাহলে এই 35টি পদ কি হবে? গত 17 এপ্রিল 25-এর এটা বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সার্কুলার অনুসারে, যেটা জানতে পারছি আপডেট, সেই সার্কুলার অনুসারে অর্থমন্ত্রক অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনে ডেপুটেশনের ভিত্তিতে 35 ভ্যাকেন্সি পূরণ করার প্রস্তাব দিয়েছে এবং বলা হয়েছে যে অষ্টম বেতন কমিশন গঠনের তারিখ থেকে, ভালো করে শুনুন, অষ্টম বেতন কমিশন গঠনের তারিখ থেকে কমিশন বন্ধ না হওয়া পর্যন্ত এই পদগুলোতে কর্মচারীদের নিয়োগ করা হবে। কেন্দ্র যে সার্কুলার, অর্থমন্ত্রকের যে বিজ্ঞপ্তি, তাতে বলা হয়েছে অষ্টম বেতন কমিশনে কর্মীগুলো, নিয়োগগুলো আর কি, সেইগুলো প্রশিক্ষণ বিভাগ, ডিওপিটি বলছে, প্রশিক্ষণ বিভাগ দ্বারা সময়ে সময়ে নির্ধারিত নিয়মিত নিয়ম অনুসারে করা হয় এবং সকলকে নিজেদের বিভাগ অনুযায়ী নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিটিতে আরো বলেছে যে আবেদনকারী কর্মীদের প্রয়োজনীয় ডকুমেন্টস সহ পাঠাতে হবে এবং অর্থমন্ত্রক ঠিকানাতে যথাযথ মাধ্যমে
আবেদনপত্র পাঠানো প্রয়োজন। তাহলে এই যে খবরটা উঠে আসছে একেবারে আশাব্যঞ্জক, কারণ কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে কিন্তু লাগু হয়নি। এবার লাগু হওয়া বেশ কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, কেননা কর্মচারী নিয়োগ হয়ে গেল, 35 জন কর্মচারী নিয়োগ হয়ে গেল। এরপর ফটাফট ঝাঁটাঝাট বেতন কমিশনের কাজ শুরু হবে। আর কেন্দ্রের অষ্টম বেতন কমিশন লাগু হলেই এবং কমিশনের কর্মকর্তারা নিয়োগ হলেই রাজ্যগুলোও পে কমিশন গঠন করতে পারে, তেমনটাই জানা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সুযোগটা, কর্মচারীদের এই দাবিটা আরো গ্রহণযোগ্যতা পাবে, কেননা ভোট বড় বালায়, 26-এর ভোট বড় বালায়। আর এই 26-এর ভোটে রাজ্য সরকার পে কমিশন দেবে কি, এই প্রশ্ন তো রয়েছে। তবে পে কমিশন ঘোষণা করবে না এমনটা হতে পারে না, কারণ ভোট বৈতরণী পার হতে পে কমিশন ঘোষণা করতে হবে এমনই ভাবছে সমস্ত কর্মচারী এবং ওয়াকাবিহল মহল। বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আমি হাজির হব। শিবরাম সরকার আপনাদেরকে নিমতিতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঈশ্বরকে প্রার্থনা করুন যে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ায় যে নিকষ কালো অন্ধকারের মধ্য দিয়ে পার হচ্ছে সেটা দ্রুত আলোর দিকে এগিয়ে যাক। আর সেটা একমাত্র সম্ভব হবে সকলের সমবেত প্রচেষ্টায়। মিটে যাক হিংসা, বিষবৃক্ষের যে মহিরুডো বৃক্ষ, তাকে সমূলে উৎপাটন করে আমরা সকলে মিলে ভালো থাকুন।